নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ডিম পোলাও। খুব অল্প সময়ে এরম ঝরঝরে ডিম পোলাও কিন্তু আমরা বাড়িতে তৈরি করে নিতে পারি। খেতে কিন্তু বেশ ভালো লাগে। ডিম পোলাও তৈরি করার জন্যে আমি এখানে ১ বাটি একদম উবু, উবু বাসমতি রাইস নিয়েছি। এবার চালটা কয়েকবার বেশ ভালো করে ধুয়ে নিচ্ছি। চালটা ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার জল দিয়ে চালটা খানিকক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিলাম যতক্ষণ আমি এই আয়োজনগুলো করে নিচ্ছি। ৪ টে ডিম আমি সেদ্ধ বসিয়ে দিলাম। এবার রায়তা তৈরি করার জন্য একটা মশলা তৈরি করব। কিছু জিরে আমি কাঠখোলায় ভেজে নিয়েছি। এবার জিরেগুলো ঠান্ডা করে মিক্সিতে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে নেওয়ার জন্যে। জিরেটা গুঁড়ো করে নিলাম। এই ভাজা জিরেটা আমি রায়তাতে ব্যবহার করব। রায়তা তৈরি করার জন্যে আমি এখানে দই নিয়েছি। এখানে ২৫০ গ্রাম দই আছে। এবার দইটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দইটা ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে স্বাদ অনুসারে নুন, স্বাদ অনুসারে চিনি দিচ্ছি। আর শসা একদম জিরি করে কেটে রেখেছিলাম সেটা দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে একটুখানি ফেটিয়ে নিচ্ছি। এবার এই ভাজা মশলাটা ওপর থেকে দিয়ে দেবো, তাহলেই তৈরি হয়ে যাবে রায়তা। নুন আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন, তাহলে কিন্তু এইভাবে রায়তা তৈরি করে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। রায়তা তৈরি করা হয়ে গেল। এবার আমি কিছু আদা আর রসুন পেস্ট করে নিচ্ছি। এটা আমি পোলাও তৈরি করতে ব্যবহার করব। আদা রসুনটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এদিকে ডিমগুলোও সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। একটা ছুরির সাহায্যে ডিমগুলো এইভাবে হালকা চিড়ে নিচ্ছি। তাহলে বেশ মশলাটা ভেতরে ঢুকবে, ডিমগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগবে। গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে তাতে তেল দিলাম, সামান্য একটুখানি নুন, একটু হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। দিয়ে এর মধ্যে আমি ডিমগুলো আর আলুটা ভেজে নেব। ডিমগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। একটু মশলা দিয়ে ডিমগুলো ভাজলে কি হয়, খেতে বেশ ভালো লাগবে আর দেখতে তো অবশ্যই ভালো লাগবে। ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে, ডিমগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি আলু দিয়ে দিলাম ভাজার জন্যে। আলুটাও ভেজে নেওয়া হয়ে গেছে, আলুগুলো আমি তুলে নিলাম। আলুগুলো তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে আমি আরেকটুখানি তেল দিয়েছি, দিয়ে একটা তেজপাতা আর গোটা গরম মশলা দিলাম ফোড়নে। ফোড়নটা একটুখানি ভেজে কেটে রাখা পেঁয়াজ দিলাম। এটা মাঝারি সাইজের একটা পেঁয়াজ আমি কেটেছিলাম, হালকা ভেজে নিলাম। নিয়ে এর মধ্যে দুটো টমেটো কেটে রেখেছিলাম সেটা দিলাম, স্বাদ অনুসারে নুন, একটা মশলা দিলাম, তার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ দিলাম। মশলাটার মধ্যে আছে গোটা ধনে, জিরে আর গোটা গরম মশলা কাঠখোলায় ভেজে গুঁড়ো করে নিয়ে সেই মশলাটা দিলাম। আর আদা রসুন বাটা দিলাম ১ চামচ। এবার ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি। একটু ঢাকা চাপা দিয়ে দিলাম ৫ মিনিটের জন্যে। যখন টমেটোটা পুরো গলে গেল তখন আমি চালটা দিলাম, ২ টো কাঁচা লঙ্কা দিয়ে এবার মশলার সাথে চালটা খুব ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি। ৩-৪ মিনিট সময় নিয়ে চালটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আলুটা দিয়ে এবার পরিমাণ মতো জল দিচ্ছি। বাসমতি রাইস ছিল এটা, ১ বাটি উবু, উবু চাল ছিল। এখানে আমি ৩.৫ থেকে ৪ বাটি জল দিলাম। যেহেতু আলু আছে জলটা একটুখানি বেশি লাগবে আর চালটা যাতে জলের মধ্যে একদম ডুবে থাকে, এই পরিমাণ মতো জলটা দিতে হবে। এবার ঢাকা দিয়ে ১০ মিনিট আমি হাই হিটে গ্যাসের ফ্লেমটা রেখেছিলাম। দেখুন এই অবস্থায় হয়েছে, চালটা এখনো সেদ্ধ হয়নি। এবার আমি আরেকটু ঢাকাটা চাপা দিয়ে আরও ৫ মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিলাম। ৫ মিনিট পর আমি ঢাকাটা খুলে এবার ডিমগুলো বসিয়ে দিচ্ছি। এখনো কিন্তু চালে অনেকটাই জল আছে, চালটা পুরোভাবে সেদ্ধ হয়নি। ডিমগুলো বসিয়ে দিলাম। এবার বড় চামচের ১ চামচ ঘি দিচ্ছি। ধনেপাতা কুচি দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামেই আছে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি আরও ১০ মিনিটের জন্যে। ১০ মিনিট পর ঢাকাটা খুললাম। পোলাও কিন্তু একদম রেডি। আপনারা দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। চাল কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমি আলু তুলছি, একটা আলু কিন্তু ভেঙেও গেছে। এবার আমি পরিবেশন করছি। থালার মধ্যে নিয়ে নিলাম গরম, গরম ডিম পোলাও। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল আর কতটা ঝরঝরে হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন। নিচ্ছি ২ টুকরো পেঁয়াজ, ২ টুকরো টমেটো আর কয়েক টুকরো গাজর আর শসা। আর রায়তাটা করেছিলাম সেটাও নিচ্ছি। ডিম পোলাওয়ের সঙ্গে রায়তা করেছিলাম। খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। আপনারা অবশ্যই একবার এইভাবে রায়তা তৈরি করে দেখুন। খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। রায়তার ওপর দিয়ে আরেকটুখানি ভাজা মসলা দিয়ে দিচ্ছি। তাহলে খেতে বেশ ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। আর ১ গ্লাস জল তো আছেই। আজকে এই ছোট্ট আয়োজন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।